আজকের এই রোমাঞ্চকর বিশ্লেষণে সবাইকে স্বাগত। কোনো লম্বা ভূমিকা নয়, চলুন সরাসরি এমন একটা গল্পে ঢুকে পড়ি যেখানে একটা পরিবারের ছিমছাম আর স্বাভাবিক জীবন রাতারাতি এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়। এই গল্পটা শুধু ভয়ের নয়, বরং মানুষের ভেতরের অপরাধ বোধ আর টিকে থাকার এক মরিয়া লড়াইয়ের গল্প। আচ্ছা, মূল বিষয় ঢোকার আগে একটু ভাবুন তো, আজকাল সস্তার জনপ্রিয়তার জন্য টিভিতে কত কিছুই তো হয়, কিন্তু কি হবে যখন নিজেদের বিশেষজ্ঞ দাবি করা একদল ভুয়া ভূত শিকারী সত্যিকারের রক্তপিপাসু এক শয়তানের মুখোমুখি পড়ে যায়? এই অবিশ্বাস্য আর ভীতিকর পরিস্থিতিটা কিভাবে সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করে তোলে, সেটাই আমরা এই বিশ্লেষণে ধাপে ধাপে দেখতে পাব। পর্ব ১, মধ্যরাতের অ্যালার্ম। একটা সাধারণ জীবন কিভাবে মুহূর্তের মধ্যে দুঃস্বপ্নে পরিণত হতে পারে, তার শুরুটা ঠিক এখান থেকেই। গল্পের শুরুতেই আমাদের দেখা হয় স্যাম পার্সন্সের সাথে। স্যাম একজন সাবেক কয়েদি যে তার অপরাধ জগতের অন্ধকার অতীত পেছনে ফেলে স্ত্রী কোর্টনি আর ছোট্ট মেয়ে হারপারকে নিয়ে একটা সৎ জীবন যাপনের চেষ্টা করছে। কিন্তু তাদের সেই সাজানো সংসার হঠাৎ করেই তছনছ হয়ে যায় যখন মাঝরাতে অকারণে বাড়ির সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে এবং রহস্যময় পরিস্থিতিতে হারপার পায়ে আঘাত পায়। কোর্টনির এই তীক্ষ্ণ কথাগুলোই পরিষ্কার করে দেয় যে পরিস্থিতি কতটা ভয়াবহ রূপ নিতে যাচ্ছে। স্যাম কিন্তু প্রথমে এই ভূতের ধারণাকে একদমই পাত্তা দিতে চায়নি। সে বারবার যুক্তির আশ্রয় নেয়, কারণ অতীতে সে যেসব বিপদের সাথে লড়েছে সেগুলো ছিল বাস্তব। কিন্তু কোর্টনির ভয় আর মেয়ের নিরাপত্তা নিয়ে স্যামের মনেও ধীরে ধীরে এক অজানা আতঙ্ক দানা বাঁধতে শুরু করে। পর্ব ২, ঘোস্ট কিলারদের আগমন। পরিস্থিতির কোনো যৌক্তিক ব্যাখ্যা না পেয়ে দিশেহারা স্যাম এক অদ্ভুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। সে ঘোস্ট কিলার্স নামের একটি রিয়ালিটি টিভি ক্রুকে বাড়িতে ডেকে আনে, যারা মূলত ক্যামেরার সামনে লোক দেখানো ভূত শিকার করে। আর এই স্লাইডটা চমৎকারভাবে তুলে ধরছে দুই পক্ষের আকাশ-পাতাল পার্থক্য আর মানসিকতার সংঘাতকে। একদিকে স্যাম, একজন মরিয়া বাবা যে কোনো মূল্যে তার পরিবারকে রক্ষা করতে চায়। অন্যদিকে টিভি হোস্ট করবেন কার্লাইল, স্যামের পরিবারের নিরাপত্তা নিয়ে যার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। এই বাস্তব বিপদটাকে সে নিছক একটা টেলিভিশন শ্যুট হিসেবে দেখছে। তার একমাত্র লক্ষ্য হল টিভি রেটিং বাড়ানো আর এই বিরল ফুটেজ বেচে রাতারাতি বড়লোক হওয়া। করবিনের এই লোভী আর অহংকারী মনোভাবই পরবর্তীতে সবার জন্য চরম পরিণতি ডেকে আনে। এই ভুয়া ভূত শিকারীরা কিন্তু নিজেদের বিশাল এক্সপার্ট ভাবে। তারা সঙ্গে করে নিয়ে আসে ইএমপি ব্যাটন বা পালসারের মতো সরঞ্জাম। তাদের দৃঢ় বিশ্বাস ছিল তারা হয়তো কোনো সাধারণ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বা আত্মার পেছনে ছুটছে, যা এই যন্ত্র দিয়ে সহজেই নিষ্ক্রিয় করা যাবে। প্রকৃতির এই অজানা শক্তির সামনে তাদের এই অতিরিক্ত আত্মবিশ্বাস আর অপ্রস্তুত অবস্থাই তাদের জন্য সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ায়। পর্ব ৩, মৃত্যুর ক্লোজেট। অতিরিক্ত অহংকার আর বোকামি কিভাবে এক ভয়ঙ্কর বাস্তবতায় রূপ নেয়, সেটাই এবার দেখা যাক। খুব শীঘ্রই তাদের এই ভুল ভেঙে যায়। সাধারণ শক্তির রিডিং নেয়া থেকে পরিস্থিতি খুব দ্রুত এক ভয়াবহ বাস্তবতায় রূপ নেয়। বাড়ির প্রতিটি কোণ যেন এক মৃত্যু ফাঁদে পরিণত হয়, আর এর মূল কেন্দ্রবিন্দুতে থাকে বাড়ির সাধারণ ক্লোজেট বা আলমারিগুলো। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হল কিভাবে এই শয়তানটা খুব সুনির্দিষ্ট আর ভয়ঙ্কর কিছু নিয়ম মেনে কাজ করে। প্রথমত, শয়তানটি পুরো বাড়িকে একটা ইলেকট্রনিক ব্ল্যাক হোলে পরিণত করে ফেলে, ফলে বাইরের জগতের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এটি বাড়ির প্রতিটি ক্লোজেটকে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার পোর্টাল হিসেবে ব্যবহার করে, আর যারা এর সামনে পড়ে তাদের এটি আক্ষরিক অর্থেই জেলির মতো গলিয়ে ফেলে অথবা সরাসরি তাদের শরীরের উপর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই টাইমলাইনটা একবার খেয়াল করুন। পরিস্থিতি কতটা দ্রুত হাতের বাইরে চলে যায় সেটা একদম স্পষ্ট। প্রথমে ক্লজেটের ভেতরে ব্রিয়ানার মর্মান্তিক মৃত্যু হয়, এরপর শাওয়ারের রের ওপর ঘটে ভয়াবহ আক্রমণ। তারপর লিন্ডার ওপর শয়তানটি ভর করে তাকে ব্যবহার করতে শুরু করে। এমনকি এক পর্যায়ে স্যাম নিজেও সাময়িকভাবে নিয়ন্ত্রণে চলে যায়। ঘোস্ট কিলার্স দলের সেই অহংকার নিমিষেই ধূলিসাৎ হয়ে যায় যখন তারা বুঝতে পারে তারা আসলে শিকারী নয়, বরং নিজেরাই শিকারে পরিণত হয়েছে। এতগুলো মৃত্যু, এত ভয়াবহতা, তারপরও করবিনের অহংকার কি কমেছে? একদমই না। ব্রিয়ানার মর্মান্তিক মৃত্যুর পর পুলিশের কাছে যাওয়ার বদলে সে এটাকে একটা বিরাট সুযোগ হিসেবে দেখে।
আর নির্লজ্জের মতো নিজের দলের নাম বদলে ডেমন কিলার্স রাখার স্বপ্ন দেখে। নিজের দলের সদস্যদের জীবনের চেয়ে তার কাছে ব্যবসার লাভটাই বড় হয়ে দাঁড়ায়। তার এই একগুঁয়েমি প্রমাণ করে যে মানুষের লোভ কতটা অন্ধ হতে পারে। পর্ব ৪, চিলেকোঠার আশ্রয়। মৃত্যু যখন চারপাশ থেকে ঘিরে ধরে, তখন বেঁচে থাকার জন্য নতুন কোনো কৌশল বের করতেই হয়। এই বুদ্ধিমান শয়তানটাকে ধোঁকা দেওয়ার জন্য বেঁচে থাকা মানুষরা এমন এক জায়গায় সন্ধান করে যেখানে শয়তানটি পৌঁছাতে পারবে না। এই ছকটা খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে কেন বাড়ি চিলেকোঠা বা অ্যাটেক তাদের শেষ ভরসা হয়ে ওঠে। চিলেকোঠায় কোনো ক্লোজেট নেই, তাই শয়তানটি সেখানে তার পোর্টাল তৈরি করে ঢুকতেই পারে না। বাড়ির বাকি অংশ যখন একটা প্রাণঘাতী মৃত্যুফাঁদ, তখন তারা এই চিলেকোঠায় বসে সিসিটিভি ক্যামেরার সাহায্যে শয়তানের গতিবিধি নজরে রাখার এক দুর্দান্ত কৌশল বের করে। যখনই শয়তানটি কোনো ঘরে ঢোকে, ক্যামেরার ফিড স্ট্যাটিক বা ঝিরঝিরে হয়ে যায়, যা তাদের সতর্ক করে দেয়। তো এইখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটা হলো স্যামের হাতের এই উল্কি বা ট্যাটু, 3টি পরস্পর সংযুক্ত ত্রিভুজ। স্যাম যখন কারাগারে ছিল তখন এই ট্যাটুটি করিয়েছিল। স্যাম সবসময় এটাকে তার সহিংস আর কলঙ্কিত অতীতের একটা ঘৃণ্য প্রতীক মনে করত। কিন্তু গল্পের এই পর্যায়ে এসে আমরা জানতে পারি এটি আসলে নর্ডিক মিথোলজির একটি শক্তিশালী রুন, যা অশুভ শক্তির বিরুদ্ধে সুরক্ষার কাজ করে। এই তথ্যটি স্যামের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেয়। তার মনে হওয়া একটা অভিশাপই শেষ পর্যন্ত এক শক্তিশালী অস্ত্রে পরিণত হয়। পর্ব ৫, শয়তানের মুখোমুখি। এই নতুন তথ্য আর সুরক্ষার কবচ নিয়ে গল্পটা এবার তার চরম পরিণতির দিকে এগোতে থাকে। এতদিন যে শয়তানটা এত তাণ্ডব চালাচ্ছিল, তার আসল উদ্দেশ্যটা কী ছিল? সত্যি বলতে এটা গায়ে কাটা দেওয়ার মতো একটা ব্যাপার। শয়তানটা আসলে স্যামের অতীতের অপরাধবোধ আর আত্মগ্লানি থেকে শক্তি সঞ্চয় করছিল। স্যামের নিজের প্রতি এই ঘৃণায় শয়তানটিকে এই বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু শয়তানটির চূড়ান্ত লক্ষ্য স্যাম নয়, বরং তার নিষ্পাপ শিশুকন্যা হার্পারকে গ্রাস করা। এই ভয়ঙ্কর সত্যটি স্যামের কাছে সবকিছু জলের মতো পরিষ্কার করে দেয় যে এই লড়াইটি আসলে কতটা ব্যক্তিগত। চলুন দেখি কিভাবে ঘটনাটা একদম ক্লাইম্যাক্সে পৌঁছে যায়। স্যাম তার স্ত্রী কোর্টনিকে নিরাপদে সরিয়ে দেয়। সে বুঝতে পারে এই শয়তানকে হারাতে হলে অতীত থেকে পালালে চলবে না, বরং সেটাকে মেনে নিতে হবে। বছরের পর বছর মদ না ছুলেও স্যাম আজ 1 গ্লাস মদ ঢেলে তার সংযম ভাঙে এবং নিজের ভেতরের সেই হারিয়ে যাওয়া ক্ষুব্ধ সত্তাকে জাগিয়ে তোলে। কোনো আধুনিক অস্ত্র নয়, স্রেফ খালি হাতে লড়াই করার জন্য সে সোজা অন্ধকারের বুকে পা বাড়ায়। স্যাম যখন তার মেয়েকে বাঁচাতে সেই অন্ধকার শক্তির সাথে সরাসরি যুদ্ধে লড়তে এগিয়ে যায়, তখন একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। অহংকার কিভাবে পতন ডেকে আনে, আর ভালোবাসার মানুষকে রক্ষায় কিভাবে মানুষ নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে। এই গল্প আমাদের সেই চরম সত্যের সামনে দাঁড় করায়। তার এই চূড়ান্ত আত্মত্যাগ কি অতীতের সমস্ত ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য যথেষ্ট হবে? এই চিন্তার খোরাকটি দিয়ে আজকের এই বিশ্লেষণটি শেষ করছি, যা নিশ্চিতভাবেই আমাদের নতুন করে অনেক কিছু ভাবতে বাধ্য করবে।